إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাগদাহ খানপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত আজকের এই 20তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শহীদুল ইসলাম খান, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি কুশডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব আসলামুল আলম, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের মাওলানা খাদিমুল ইসলাম, আলোচনা রেখেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে পঙ্গপালের মতো ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে দুপুরের খাবারটা ঠিক মতো হয়নি নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন?
আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো? নড়াচড়া করা যাবে না। যে যেখানে আছেন স্টিল, আমরা যে যেখানে আছি আমরা সবাই আমরা বসে থাকবো এখন কোরআনের আদবে। কিসের আদবে? আমরা বসেছি কোন কিতাব নিয়ে? কোরআন নিয়ে। আমি এখানে বসেই আধা ঘন্টা আগে বলেছি এখানে একটা কাপড় আমাকে দিয়ে দেন, আমার চোখে লাগলে আমি দেখতে পাবো না। 1 ঘন্টা ধরে এটাই তারা সংগ্রহ করতে পারছে না, কিছুক্ষণের মধ্যে আমার লাগায় দেন একটু। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি তারা অ্যাকোমোডেশনটা সম্পূর্ণ করতে পারেননি, বসার জায়গা পাওয়া যাচ্ছে না, অনেকে কষ্ট করে বসে দাঁড়িয়ে আছেন। এটার পুরস্কার পৃথিবীর কেউ না দিলেও এই যে কষ্ট করে আমরা দাঁড়িয়ে আছি বসে আছি, এটার পুরস্কার আমাকে দেবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন যিনি আমাকে সুস্থতার মতো একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে জান্নাতের এমন একটি বাগানে টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, একটা দিনের নামে সূরা, সূরাতুল জুমআহ। আমরা 7টা দিন আমরা জানি সবাই, 7 দিনে 1 সপ্তাহ হয়। এর মধ্যে শ্রেষ্ঠ দিন কি বলেন? শুক্র না জুমা? শুক্রবার না জুমাবার? জুমাবার। জুমা নামে একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআর আমি শেষ দিকের 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইঙ্গিত দিয়েছেন 2টা কাজের জন্য। একটা হলো আজান হলেই নামাজে দাঁড়াও, নামাজ হলেই সমাজে দাঁড়াও। নামাজ যখন হয়ে যাবে তখন তুমি সমাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। তাহলে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? বলুন কোন সূরা থেকে? সূরা জুমআহ। 7 দিনের শ্রেষ্ঠ দিন কোনটা? বছরের শ্রেষ্ঠ মাস কোনটা? বলেন কোন মাস? বছরের শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। বলেন কিসের দিন? আরাফার দিন। তাহলে 7 দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমা নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। আমার দিকে এখন তাকান, কোনো কথা বলা যাবে না, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বান্দাকে বলছেন আজান যখন হবে তখন কাজ আগে না নামাজ আগে? বলেন কাজ আগে না নামাজ আগে? কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো কিনা নামাজকে বলবো কাজ আছে? কাজকে বলবো নামাজ আছে। নামাজের মধ্যে রিজিকের ব্যবস্থা আছে না নাই? অনেকে ভাবেন নামাজ পড়লে তো আমার সময় লস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি মনে করি নামাজ পড়লে সময় লস হয়, এটা কি তার জন্য সৌভাগ্য না পোড়া কপাল? বলেন বলেন বলেন। আল্লাহ পাক এই প্রদীপ্ত আলো সূর্য দিয়েছেন বান্দার অকল্যাণে না কল্যাণে? কল্যাণে। সূর্যের তাপে কোনো টাকা দেওয়া লাগে? আচ্ছা, নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? হ্যাঁ বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? অনেকে চুপ করে আছে। যদি মুখেরটা লাগে তাহলে নাক বন্ধ করেন 5 মিনিট, তাহলে কি হবে? হবে না। তাহলে এসেনশিয়াল মেইন জরুরি নাকেরটা না মুখেরটা? ইমার্জেন্সি হলো নাক। 3 দিন ভাত নাই খাবার নাই বাঁচতে পারি, কিন্তু নাকেরটা বন্ধ হলে বাঁচবো? তাহলে খাওয়ান কে? আস্তে রিজিকের দায়িত্ব কার? দায়িত্ব পালন করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وما من دابة في الأرض إلا على الله رزقها জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আমি কোনো বান্দার হাতে দেই নাই, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যে বলো আল্লাহ আমারে কেমন করে খাওয়ায়, আল্লাহ তো নিজের হাতেই খাওয়াচ্ছেন না, তার বড় প্রমাণ অক্সিজেনটা বেশি জরুরি হয়ে যায়। বান্দার দুনিয়ার খাবারটা যদি আনতে যদি দেরি হয়ে যায় তবুও সে বাঁচবে, কিন্তু এসেনশিয়াল যেগুলো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন, জরুরিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। সূর্যের আলোটা ফ্রি, এই সূর্যের আলো যদি না থাকতো করোনায় আক্রান্ত গোটা পৃথিবীর মানুষই হয়ে যেত। 700 কোটি মানুষ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিত। সবাইকে আক্রান্ত হয় নাকি? আক্রান্ত না হওয়ার অন্যতম কারণ হলো সূর্যের আলো। একটু আস্তে কান সুবহানাল্লাহ। গ্রামে করোনা বেশি না শহরে করোনা বেশি? শহরে বেশি। কেন? শহরের মানুষগুলো ন্যাচারাল আবহাওয়া থেকে বঞ্চিত থাকে, ভিতরে তাদেরকে অবস্থান করতে হয়, এসির মধ্যে থাকতে হয়, অফিসিয়াল পরিবেশে থাকতে হয়, এই জন্য তারা আক্রান্ত হচ্ছে বেশি। কিন্তু গ্রামীণ জীবনের মানুষগুলোর এই সমস্ত রোগাক্রান্ত না হওয়ার কারণ হলো এই সূর্যের তাপে রয়েছে ভিটামিন ডি। কারো শরীরে যদি ভিটামিন ডি পরিপূর্ণ থেকে যায়, করোনা ভাইরাসটা ঢুকতে নেই, ধাক্কা খেয়ে সে তার শরীর থেকে বের হয়ে আসা আর অ্যাটাক করতে পারে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। খাওয়ান কে? সুস্থ রাখেন কে? অবদান কার? না প্রকৃতির অবদান? অবদান কার? প্রকৃতির মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যদি আল্লাহর হুকুম মেনে চলে বান্দা সুস্থ হয়ে যাবে। বান্দা যদি পাপ মুক্ত জীবন গড়ে বান্দা সুস্থ থাকবে। পাপ যখন বাড়বে রোগ তখন বাড়বে, পাপ যখন কমবে রোগ তখন কমে যাবে। ভ্যাকসিন বের হয়েছে করোনার। এই ভ্যাকসিন দেওয়ার শর্ত হলো, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলতেছে এই ভ্যাকসিন দিতে গেলে যিনি এই ভ্যাকসিনটা নেবেন শর্ত হলো 1 মাস আগের থেকে তার মদের বোতল নেওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। আবার ভ্যাকসিন নেওয়ার 2 মাস পর্যন্ত মদ খাওয়া যাবে না। আল্লাহ বলছেন 3 মাস কেন বান্দা জীবন তোর মদ খাওয়া যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। যেগুলি হারাম তার কোনো আরাম, তার কোনো আরাম নাই। হারামকে আমরা বর্জন করব, আমরা আরামে থাকব। হারাম ধরব, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবো, ঠিক কিনা? সূত্র একটাই, জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগবে না, 2টা আমল। কয়টা আমল? 2টা আমল। এত আমরা জটিলতায় যাই কেন? এত আমরা বক্রতায় যাই কেন? এত আমরা জটিল প্যাঁচ লাগায় বান্দাকে কঠিনে ফেলে দেব কেন? আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন ওয়াদা করছেন, কে বলেন? আল্লাহ বলছেন বান্দা 2টা কাজ তুমি করবে। 1 নাম্বার কাজ কি? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে কমন একটা আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, কিন্তু সেই ঈমান কি ক্যান্সারের ঈমান নাকি? ক্যান্সার আক্রান্ত ঈমান হওয়া যাবে না। একটা মানুষ দেখতে খুবই সুন্দর সুঠাম দেহ, কিন্তু ভিতরে ক্যান্সার, দাম আছে নাকি? না। একটা মানুষের ঈমান আছে, নামাজ পড়ছে কিন্তু শিরকের কাজ করে, ওই ঈমানের দাম আছে নাকি? ঈমান হতে হবে সলিড। কি ঈমান? সলিড ঈমান হতে হবে, পাকাপোক্ত ঈমান হতে হবে। ঈমানদারটা যদি পাকাপোক্ত হয়ে যায়, ঈমানটা যদি ক্যান্সার আক্রান্ত না হয়ে যায়, যদি শিরকের দ্বারা আচ্ছাদিত না হয়, বেদাতের দ্বারা যদি আচ্ছাদিত না হয়, কুফরের দ্বারা যদি আচ্ছাদিত না হয়, আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, এবং ঈমানটা কি? যে বান্দা শিরকের দ্বারা জুলুমের দ্বারা যা আচ্ছাদিত না করবে। আজকের সমাজে জুলুম আছে না নাই? জুলুম কাকে বলে? জুলুমের ব্যাখ্যা অনেক। জুলুম মানে হলো এই টুপি মাথায় আছে, টুপিটা মাথায় না রেখে যদি হাঁটুতে রেখে দেই, ঘড়িটা হাতে না দিয়ে যদি পায়ে দেই,
চশমাটা এই নাকে না দিয়ে যদি পিছন দিকে দেই এটা জুলুম হবে। যেটার যে কাজ সেই জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রেখে দেই সেটাই হলো জুলুম। আমরা গোলামি করব কার? কোনো আল্লাহর গোলামির ক্ষেত্রে কোনো শরিক স্থাপন করা যাবে না। সকল চাও আমরা চাইবো কার কাছে? না কোনো মাজারে চাবো, কোনো পীর বাবার কাছে চাবো, কোনো ভণ্ড দরবারে যাব। গেলে কি হবে? বলেন কি হবে? ইমানের কি হবে? ক্যান্সার। ইমানের ক্যান্সার হবে। ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে, ইমানের রোগ চলে আসবে। ওই ইমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ যদিও দুটো আমল করতে বলেছেন, কিন্তু দুটো আমলের মধ্যে সারা জীবনের সমস্ত আমলগুলো জড়িত। ইমানটা আগে আনবো। ইমানের মধ্যে আল্লাহর প্রতি, নবীর প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি বিশ্বাস আছে না নাই? বলেন আছে। ইমান একটা ব্যাপক শব্দের নাম। শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুন বললি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেবেন না। জান্নাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। আমার সঙ্গে ঠোঁট মিলে সবাই বলুন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি এতটুকুন শব্দ বললে আমি তাকে মাফ করে দেব? না না, অবশ্যই আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না কে? সেই পরীক্ষা আমরা ব্যর্থ হব না ফেল করতে চাই না পাশ করতে চাই? পাশ করতে হবে। বিপদ আছে না নাই? মুসিবত আছে না নাই? সন্তান হই মরে যায় বারবার, আমরা কি অসন্তুষ্ট হব নাকি? রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, পা একটা ভেঙে গেছে, মন খারাপ করা যাবে না। সম্পদের ক্ষয়ক্ষতি, মন খারাপ করা যাবে না। বিভিন্ন হুমকি ধামকি আসবে, দিন মানতে গেলে কখনো হতাশ হওয়া যাবে না। জীবনের সকল জায়গায় আমরা ভরসা করব কার উপরে? ইমান যার আছে বিপদ তার আছে, ইমান যার নাই বিপদ তার। ইমান যার আছে রোগ তার আছে। অনেকে বলে হুজুর আমার তো কোনো অসুখ বিসুখ না, আমি খুব রহমতের মধ্যে আছি। তখন আমি মনে মনে করি ওর মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। ফেরাউনের কখনো রোগ ছিল না, বুঝেন নাই? 1600 বছর হায়াত ছিল, তার কোনোদিন জ্বর পর্যন্ত হয় নাই। অসুখ বিসুখ হলে নাম মনে হয় কার? কার নাম বেশি আসে? আল্লাহর নাম। বিপদ এগুলো আসবে। ইমানদারের জীবনে বিপদ কম না বেশি? বেশি। বিপদ যার আছে ইমান তার আছে, বিপদ যার নাই ইমান তার নাই। কারণ এই বিপদ হবে কেমনে? মুনাফিকের তো বিপদ হবে না। মুনাফিক ওই দিকেও থাকে, এই দিকেও থাকে, আছে না নাই? মুনাফিকের চরিত্র হচ্ছে ব্লেডের মতো। কিসের মতো? ব্লেডের মতো হচ্ছে মাছি। ও কি? মাছি। মৌমাছির মতো হতে হবে। মাছি সব জায়গায় পড়ে, ভালো খাদ্যও পড়ে, খারাপ খাদ্যও পড়ে। মৌমাছি শুধু ফুলে ফলে ঘ্রাণে পড়ে। আল্লাহু আকবার। আমরা মৌমাছির চরিত্র নেব, মাছির চরিত্র আমরা নিতে চাই না, ঠিক কি না? ইমানদার মুনাফিক হবে না, ইমানদার ফাসিক হবে না, ইমানদার কাফের হবে না, ইমানদার মুশরিক হবে না, ইমানদার আল্লাহ ছাড়া এই মাথা কারোর সামনে নোয়াবে না। বাচ্চা হয় না, চাইবো কার কাছে? না বাবার দরবারে? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আছে না নাই বলেন তো? আছে না? এগুলো করা যাবে না, তাহলে ইমানের ক্যান্সার হয়ে গেল। কি আওয়াজ, কি জিকির! জিকির করতে করতে পায়জামা নাই। আছে না নাই? হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। গাজার গন্ধে মশা পর্যন্ত বদ্ধ দেয়। আল্লাহ এত গাজা মানুষ খায় নাকি? এরকম দরবার আছে না নাই? আছে না নাই? আছে। একটা কথায় এক কথায় শেষ করে দেই। বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, মস্তিষ্ক বিকৃত মানুষ কখনো আল্লাহওয়ালা হতে পারে না। কথা বোঝা গেল? সালাড চট পড়ে আছে, চুলটুল উস্কো খুস্কো হয়ে আছে, ভাববেন না এটা জগতের অলি না, দুষ্ট ওটা। এই কথা কি বোঝা যায়? পাগল তো পাগলই, পাগলের তো শরীয়তই নাই। অতএব ইমানদার হতে হলে আমার চরিত্র আনতে হবে আমার নবীর চরিত্র দেখে, ঠিক কি না? আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক বান্দাকে বলছেন আগে আজান শুনে কোথায় যাও? কোথায় যাও? মসজিদে কি যায় শুয়ে থাকো? নামাজ শেষ হলে কি করো? মসজিদ থেকে আস্তে আস্তে বের হও না তাড়াতাড়ি বের হও? তাড়াতাড়ি। বলেন বলেন বলেন। মসজিদ থেকে তাড়াতাড়ি বের হও। চিন্তা করুন তাহলে এখানে দুটা কাজ আল্লাহ পাক করতে বলেছেন। মসজিদে যাও, মসজিদ থেকে
তাড়াতাড়ি বের হও। যখন আদায় হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে গেল মসজিদ থেকে, ফান্তাশিরু, তাড়াতাড়ি বের হয়ে আসো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিকের চিন্তায় বেরিয়ে পড়ো। রিজিকের ভিতরে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের সবার রিজিকের চিন্তা আছে না নাই? সবার তো ধান্দাই রিজিকের, পেটের ধান্দা আছে না? এই রিজিক বাড়বে, এই রিজিক বাড়ার জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। 6টা কাজ। কয়টা কাজ বলেন তো? তাহলে রিজিক বাড়ায় দেবেন কে? শুনবেন না সবাই? সবার রিজিকের চিন্তা আছে না নাই? আছে। আমরা 6টা কাজ আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেন যেন দিন দিন যাচ্ছে আমরা আদবওয়ালা হচ্ছি না, বেদওয়ালা হচ্ছি? আচ্ছা, শিক্ষার হার আগের চেয়ে এখন কম না বেশি? নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? আচ্ছা, ঊর্ধ্বমুখী। শিক্ষার হার যদি বাড়ে, চরিত্রের হার কি? চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? তাহলে কি শিক্ষা আমরা অর্জন করলাম? চরিত্রের মানটা ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল, হয়ে আছে কি নিম্নমুখী। তাহলে চরিত্র সীমা নিম্নের দিকে আর শিক্ষার মান উপরের দিকে। তাহলে এখানে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে না নাই? আছে। আগে মূর্খ যারা ছিলেন, শিক্ষিত, শিক্ষা ছিল না, আমরা শুনি নাই যে বাপ মাকে তারা ভাত দেয় নাই। এখন অনেক মূর্খ শিক্ষিত আছে, জজ, ব্যারিস্টার, ডাক্তার, বড় বড় কর্মকর্তা, বিশাল শিক্ষায় শিক্ষিত, এলিয়েট শ্রেণী। তারা ডিওএইচ বাড়িধারা ধানমন্ডিতে অবস্থান করে, কিন্তু তাদের এত শিক্ষার ঠেলায় তাদের বাড়িতে বাপ মার জায়গা হয় না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? নিজের চোখে দেখা, আমি সরে জমিনে দেখে বলতেছি এই কথা। আমি কাপাসিয়া গাজীপুরে আমি মাহফিলে গিয়েছিলাম গত বছর। এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম, ঢুকে দেখি কিছু বুড়ো মানুষ, কিছু বৃদ্ধা মহিলা, কিছু বৃদ্ধ পুরুষ সেখানে বসে আছে, পড়ে আছে। একজনকে বললাম, আপনি কি করেন? আপনি কি করতেন? বাবা, আমি শিক্ষার ডিপার্টমেন্টে কি যেন একটা কর্মকর্তা ছিলেন। আরেকজন বললেন, আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আপনার ছেলেরা কি করে, মেয়েরা কি করে? সবাই শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম বিভিন্ন ধরনের কথাগুলো বললো, এডুকেটেড। বললাম, আপনি এই জায়গায় কেন? বাবা, ওদের দেখার সময় নাই, ওরা আমাদেরকে দেখবে কখন? বললাম, চাচা, শুধু ওদের দোষ দেন কেন? দোষ তো আপনারও আছে, সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন শিক্ষার অভাবে, নৈতিক শিক্ষার অভাবে আজকে ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কেউ শান্তিতে নাই, কেউ না, কেউ শান্তিতে নাই। আপনি অর্থ দিয়ে কি করবেন? সম্পদ দিয়ে কি করবেন? বউটা যদি চরিত্রহীনা হয়, শান্তি আছে? অর্থ সম্পদ দিয়ে কি করবেন? ছেলের হাতে যদি ইয়াবার মদের বোতল থাকে, শান্তি আছে? শান্তি নাই। এই জন্য রিজেক শুধু টাকা পয়সা না, রিজেকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ, সর্বোত্তম স্তর হচ্ছে সুস্থতা। এরপর মোটামুটি যেটা সর্বোত্তম স্তর হচ্ছে নেক সন্তান, স্ত্রী, পরিবার। আর পরিপূর্ণ স্তর হলো যে বান্দা আল্লাহকে খুশি করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সন্তান ভালো না, টাকা দিয়ে কি করবেন? ঘরের মধ্যে ঢুকেই, বাচ্চার ঘরে, ছেলের ঘরে ঢুকে বালিশ টান দিলে দেখে পিস্তল। বাপ বলে, রিপন, এগুলো কি হচ্ছে? চুলগুলো উস্কো খুস্কো, মাথা নিচের দিকে, ইয়াবা খাইছে, কিচ্ছু কয় না। মার কাছে গিয়ে বলে, মা, আব্বা কিন্তু আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করতেছে, এই যে পিস্তল খায়া ফেলামো। কিন্তু ওই সন্তানের দরকার আছে? আসতে বলুন, ওই সন্তানের দরকার আছে? কেন হচ্ছে এগুলো? আনুষ্কা দিহানের ইতিহাস কেন রচনা হয় বাংলার জমিনে? আনুষ্কা দিহানকে শুধু দোষ দিলে চলবে না, আনুষ্কা দিহানদের হাতে কোরআন তুলে দিতে হবে মুসলমান। আমাদের দোষ, আমাদের সামাজিক দোষ আছে না নাই? আছে। ওহির দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। ভয় পেতে হবে কাকে? র‍্যাব না রব? প্রশাসন না আল্লাহ? বলেন বলেন, প্রশাসন না আল্লাহ? দুনিয়ার মানুষকে না আল্লাহকে? মানুষ ভালো হবে কাকে দেখে? আল্লাহকে দেখে ভালো হবে। এই জন্য আমার আল্লাহ দেখেন না কি হুমকি ধামকি, কেউ কাউকে দাম দেয় না। মসজিদে নামাজ পড়তে যাব আমি, মসজিদের ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? বলেন বলেন বলেন। মুসল্লি ইমামকে ধমকায়। এই তো নামাজ কবুলের পূর্ব শর্ত, তাই না? এটা
মানে মুসল্লি ইমামকে না ধমকালে নামাজ কবুল হবে না, এটা কি শর্ত নাকি? তাহলে ইমাম হচ্ছেন লিডার, তাহলে ইমামই শাসন করবেন, কিন্তু সেই শাসন করে কে? মুসল্লি ইমামকে শাসন করে, মুসল্লি ইমামকে শাসন করে, ধমক দেয়। এই হলো মসজিদের চিত্র। ভার্সিটিতে যান, ইউনিভার্সিটিতে যান, সে জায়গায় শিক্ষক ছাত্রকে ধমক দেয় না ছাত্র শিক্ষককে ধমক দেয়? ছাত্র শিক্ষককে ধমক দেয়। প্রশাসন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, এমনও কিছু দুশ্চরিত্র বেয়াদব কিছু নেতা নামের কলঙ্ক কিছু আছে, বড় বড় প্রশাসকদের সামনে বেয়াদবি আচরণ করে, আছে না নাই? আছে। কেন, কিসের জন্য এগুলো হচ্ছে? এটার মূল কারণ হলো আমরা আদবের শিক্ষা থেকে বঞ্চিত। কোরআন আদব দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি দেয়? আদব দেয়। আমরা কি করেছি দেখেন, আমরা ওয়াজ করি, কোরআনের কথা বলি, এই যে সমস্ত কথাগুলো আমরা বলি, এটা জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? দরকার আছে না নাই? এগুলোর প্রয়োজন আছে না নাই? আছে। অথচ মঞ্চে আমরা উঠেছি কোরআন নিয়ে, উশৃঙ্খল কিছু লোকজন এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। যারা কোরআনের মঞ্চে এসে গালিগালাজ করে, এদের তো জন্মেই ভেজাল আছে মনে হয়, ঠিক কিনা? কোরআন কার? কোরআন কার? কোরআন ছিল, আছে, থাকবে। তুমি থাকবা না, আমি থাকবো না। অতএব কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে। সম্মানিত ভাইয়েরা, আজান হচ্ছে, সমস্যা নাই, একজন আজানের সবার পক্ষ থেকে দুই একজন জবাব দিলে হবে। আজান আমরা শুনছি, তবে নামাজ আজকে আমরা আউয়ালে পড়বো না, আখেরেও পড়বো না। নামাজটা আমরা পড়বো মাঝামাঝি সময়ে, জোরে বলি ইনশাআল্লাহ। এটা নিয়ে আবার কেউ ফতুয়া দিয়েন না। নামাজ আমরা মাঝামাঝি সময়ে পড়বো, বৃহত্তর দিক তাকিয়ে আমরা মাঝামাঝি সময় আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে বসে আছি কোরআনের বৈঠকে। কোরআনের বৈঠক হলো খৈরুম মিন সিত্তিনা সানা, একটানা 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব এই মাহফিলে বসা, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে না? অতএব আমরা এই বৈঠকটা আমরা নির্দিষ্ট সময়ে ছেড়ে দেব, নামাজের সময় থাকতে আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এসেছি এখানে একটায়, আমি কেন 3:30টায় মঞ্চ পাবো? আমি কেন 3:30 আমাকে উঠালেন? উঠায় দিতেন 2টায়, উঠায় দিতেন 2:30টায়, উঠায় দিতেন 3টায়, একটু দেরি করে ফেলেছেন। যাই হোক, আমল করার জন্য বেশি সময় লাগে না, সামান্য কথা বললে আমল হয়ে যায়, ঠিক কি না? আমি কথা বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে বেয়াদবিগুলো হচ্ছে, কেউ কাউকে দাম দিচ্ছে না কেন? এর মূল কারণ আমরা কিন্তু খুঁজে বের করলাম এতক্ষণে। জাতির ভিতরে কিসের জ্ঞান নাই? আসতে বলবেন না, কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান সবার জন্য দরকার আছে না নাই? আছে। ধমক মারে, হাত ভাঙ্গো, ঘাড় মটকায় দেব, খেলা হবে, এগুলো কেন? এই সমস্ত কথা বলা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আপনি তাকান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ পর্যন্ত আমি তার মুখ থেকে কোনো অযাচিত কোনো কথা বের হতে দেখি নাই। খুব মেপে ঝেপে কথা বলেন, কিন্তু এই সমস্ত কিছু ভুল ভ্রান্তিপূর্ণ কিছু ব্যক্তির মুখ থেকে অযাচিত কথাগুলো বের হয়, ঠিক কিনা? মূর্খদের সঙ্গে খেলা করা যাবে না। তো মূর্খের সঙ্গে খেলা করতে মানা করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, মূর্খ লোকের সঙ্গে তর্ক করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা, তারা বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে, এবং মূর্খদের সামনে যখন তারা কোনো কথা বলতে যাবে, ও মূর্খতা দেখা, কিন্তু তার সঙ্গে তর্ক বিতর্কে যাওয়া যাবে না, শুধু সালামটা দিতে বলেছেন। কে বলেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, মূর্খতা দেখানো যাবে না। মূর্খতা, মুসলমান কখনো মূর্খতা দেখাতে পারে না, রূঢ় আচরণ কখনো করতে পারে না। মুসলমানের আচরণ হবে উগ্র না নম্র? উগ্র না নম্র? নম্র আচরণ হবে। মূর্খের মূর্খতা সামান্য কথাই টের পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমি প্রায় বলি, এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে, ছাত্র তোমার বাড়ি কোথায়? বলে, স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলতেছে, তাহলে তোমাকে একটা প্রশ্ন করে, কি তোমার জেলার বানানটা করো তো, ব্রাহ্মণবাড়িয়া বানানটা করো। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ভালো ছাত্র হতে হবে, ঠিক আছে না? ব্রাহ্মণ বানান কিন্তু সস্তা না।
তো এখন ছাত্র চিন্তা করতেছে কি উত্তর দিই, পারে না। এখন ও যে পারে না, ও যে মূর্খ, সে বলতেছে স্যার আপনি আমাকে ব্রাহ্মণবাড়িয়া বানান করতে বলেন, কিন্তু আমি এখন ব্রাহ্মণবাড়িয়া থাকি না, তো আমি এখন ঢাকায় থাকি। কোথায় থাকে? ঢাকায় থাকে। তো মূর্খের মূর্খতা কিন্তু 2 লাইন কথা বললেই টের পাওয়া যায়। অতএব কথা আগে না চিন্তা আগে? ভাবনা 100 বার, চিন্তা 100 বার, কথা একবার বলতে হবে। আল্লাহ পাক কথা চান না কাজ চান? বলেন কথা চান না কাজ চান? আল্লাহ পাক কাজটা চান। আমরা আদৌ বলা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনি। রিজিক বৃদ্ধির কয়টা কাজ বলেন? আসতে বলবেন না, কয়টা কাজ? একটি একটি করে শোনাবো, কিন্তু আগে রিজিকের জন্য আল্লাহ পাক আগে জমিনে বের হতে বলেন নাই, আগে আজান শুনলে কোথায় যেতে বলেছেন? মসজিদে যেতে বলে। এখানে আজান হবে, নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এখানেও কিন্তু আজান হবে। আজকে দেখবো কয়জন নামাজ পড়ে আর কয়জন নামাজ না পড়ে। কি কথা কি বোঝা গেল? তবে হ্যাঁ, সবাই তো নামাজ পড়বে না, সবাই তো নামাজি হবে না। তবে সবাই নামাজি হয়ে যেত যদি নামাজটা কায়েম হয়ে যেত। নামাজ না পড়লে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে। নামাজ না পড়লে কিন্তু প্রশাসন তোমার পিছনে একটা তালিকা করে ফেলবে। কারণ সবচেয়ে বড় হক নষ্ট করা হলো আল্লাহর হক। নামাজ হচ্ছে কার হক? আল্লাহর হক। নামাজ যখন কায়েম হয়ে যাবে, মক্কায় যান, আজান হলে পরে কোনো কাহিনী আছে নাকি? আজান হয়ে গেছে, কোনো কাজ কারবার নাই, সমস্ত কাজ কারবার বন্ধ, সমস্ত বিজনেস বন্ধ, সমস্ত লেনদেন বন্ধ। সঙ্গে সঙ্গে সমস্ত দোকানপাটগুলো সব কিছু খোলা রেখে সব মসজিদে চলে যায়। কাস্টমারও চলে যায়, দোকানদারও চলে যায়, তালাও মারা লাগে না। কারণ ওই দেশে চুরির কোনো কারবার নাই। কারণ চুরি করলেই, বলেন কি সোজা কথা, হাত কেটে দাও, ফাক্তাউ আইদিয়াহুমা। শুধু সৌদি আরবে মাত্র 4টা আইন আছে। কয়টা আইন বলেন? মাত্র 4টা আইন। সোশ্যাল কিছু, সামাজিক কিছু আইন আছে। সব আইন কিন্তু সেই জায়গায় নাই, সব আইন কিন্তু বিধান সেখানে কার্যকর নাই। তবে 4টা বিধান সেখানে আছে। এই 4টা বিধান থাকার কারণে ওই দেশে আমাদের দেশের চাইতে অনেকটুকুন শান্তি বিরাজ করে। খুনের পরিমাণ কম, জেনার পরিমাণ কম। এটা কিসের বরকত বলেন? আসতে বলবেন না, কিসের বরকত? কোরআনের বরকত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ যখন বান্দা যখন আদায় করবে, আজান শোনার সঙ্গে সঙ্গে যখন বান্দা মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহ বান্দার জন্য অস্থির হয়ে যান। বান্দা যখন ওযু বানায়, দুই হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ভাইরাসও চলে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরাস থাকে না। গত মার্চ থেকে নিয়ে আজকে জানুয়ারি পর্যন্ত যখনই কাউকে আপনি ফোন দেন, ফোনের আগেই বলে দেয় মাস্ক লাগাবেন, হাত পা ধুয়ে নেবেন, হাতটা 18 সেকেন্ড 20 সেকেন্ড ধুয়ে নেবেন। কত ঘোষণা দিচ্ছে চতুর্দিকে, প্রত্যেকটা অফিসের মোড়ে মোড়ে লাগানো আছে নো মাস্ক, নো সার্ভিস। মাস্ক লাগাবেন না, কোনো সার্ভিস দেওয়া হবে না। এই বয়ানটা না দিয়ে যদি সঙ্গে সঙ্গে ওর পাশাপাশি এটাও দেন, সমস্যা নেই, এর পাশাপাশি যদি আরেকটা ঘোষণা দিয়ে দিতেন। কি ঘোষণা? সেটা হলো নো সালাত, নো সার্ভিস। এই কথাটা যদি বলে দেওয়া হতো, আজকে ভাইরাস শুধু নয়, গুনাহ সমাজ থেকে বিদরিত হয়ে যেত। সেই নামাজকে আমরা চাই, সেই নামাজকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ক্ষমতা দেব তাদের বেশি কিছু আইন পাশ করা লাগবে না, মাত্র 4টা আইন তারা পাশ করবে। মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যারা পাওয়ারফুল হবে,
তাদের জন্য আমি আল্লাহ 4টা আইন পাশ করতে বললাম। তোমরা 4টা আইন পাশ করবে সামাজিকভাবে, সেটা হলো রাষ্ট্রীয়ভাবে। নামাজটা কায়েম করে দেবে, যাকাতটা আদায় করে দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ সব বন্ধ করার জন্য তোমরা নিষেধ করবে। এই 4টি কাজ করবে, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আবার এটা ভাববো না হুজুর শুধু আপনি নামাজের কথা বললেন, নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে? না না, মুনাফিকেরও নামাজ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়বে, কিন্তু সেই নামাজটাকে কোথায় নিয়ে যাবে? আসতে বলবেন না কোথায় নিয়ে যাবে? একটা বিষয় প্রমাণ হয়ে গেল, নামাজি 2 প্রকার। এক নামাজি জান্নাত পাবে, আরেক নামাজি জাহান্নাম পাবে। এক নামাজি নামাজ পড়ে জাহান্নাম চলে যাবে, আরেক নামাজি নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে। কোন নামাজি জান্নাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনদের জন্য জান্নাত, জান্নাতুল ফেরদাউস, যারা খুশুর সঙ্গে যারা সালাত আদায় করে। নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে। দেখেন, অনর্থক বাজে কথা আমাদের মুখে আসে না নাই? ধমক মারতে মারতে শেষ পর্যন্ত বলে, তোমরা তো আলেম হইছো পিটন খায়া। আসে না নাই বলেন তো? আমরা আলিফ বা তাসা জিম হা খা ঘরে বসেই শিখছি। আসে না নাই বলেন? আরেকজন তাহাজ্জুদ গোজার বলেন, 22 বছর একটানা তাহাজ্জুদ পড়ি, প্রত্যেকদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। 80 রাকাত কি তাহাজ্জুদ নামাজ নাকি? 80 রাকাত তাহাজ্জুদ নামাজ। অনর্থক কোনো কথা ইমানদার বলবে না। বাজে কথা, বেহুদা কথা আলেমের মুখ থেকে শুধু নয়, কোনো বান্দার মুখ থেকে বের হবে না, কোনো ব্যক্তির মুখ থেকে বের হবে না। যারা যাকাতটা ঠিক মতো দেবে, যৌনাঙ্গের যারা হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত যারা করবে, যে সমস্ত নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে মেয়েরা আজকে পণ্যের মতো হয়ে গেছে। একটা মেয়ে, আপনি রাস্তায় তাদের চলাফেরা, তাদের যে আচার আচরণটা, আমরা তাকে দোষ দিয়ে কি করব? আমারই তো মেয়ে, আমারই তো মা, আমারই তো বোন, সে কি পোশাক পরে যাচ্ছে আমার কি দেখার দায়িত্ব নাই? আসতে বলবেন না আছে না নাই? কোন মহিলা যদি মাথার চুল ফেলে দিয়ে, মাথার কাপড় ফেলে দিয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে? যেই কাজটা করে নামাজে দাঁড়ালে নামাজ হয় না, সেই মাথার কাপড় যদি মাথায় না দিয়ে যদি মেয়েরা বাইরে যায়, তাহলে কি এটা কি চলে? আসতে বলবেন না চলে? চলে না। মেয়েদেরকে ঢাকতে বলেছেন কে? মেয়েদেরকে পর্দা থাকতে বলেছেন কে? আল্লাহ বলেছেন। এটা আল্লাহর হুকুম, আল্লাহ এটা অর্ডার করেছেন। এটা কোনো হুজুর বলেনি, কোনো আলেম বলেনি। এটা কার কথা? আল্লাহর কথা। পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের দিকে আপনি যদি তাকান, সমস্ত দামি জিনিসগুলো কিন্তু পর্দার মধ্যে থাকে। মুক্তা, মুক্তা নাম শোনেন নাই? মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। এই পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছেন নারী। বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার পেট থেকে আমার জন্ম হয়েছে, তার ঢাকার দরকার আছে না নাই? আজকে ইউরোপ এবং আমেরিকার ইহুদি এবং খ্রিস্টানদের মূল ষড়যন্ত্র হলো মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য মেয়েদেরকে বাইরে উলঙ্গ করে, অর্ধনগ্ন করে বাইরে বের করে দাও। ইসলাম মেয়েদেরকে বাইরে বের হতে নিষেধ করেনি, কিন্তু বাইরে যাও, শর্ত হলো তোমাকে অবশ্যই ইসলামের ড্রেস কোড মেনে তোমাকে বাইরে বের হতে হবে। ঠিক কি না? পোশাকের জন্য কিছু নীতিমালা আছে। 8টা নির্দেশ পোশাক দিয়েছে। কয়টা নির্দেশ? ওদিকে রিজিক বৃদ্ধির কয়টা বলেন? কয়টা? একটাও কি বলছি? একটাও বলেছি? ওয়াজ বহু সময় হবে, আমি আর কিছু সময় আমি কথা বলবো, কেউ উঠবেন না। আমি চেষ্টা করব সামারাইজ করে কিছু কথা বলার। জোরে বলি ইনশাআল্লাহ। তবে যে সমস্ত বুদ্ধিজীবীরা
ধর্ষণ কেন হচ্ছে, ধর্ষণ কেন বন্ধ হয় না, এটার জন্য কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে না? মৎস্যজীবী মাছ বেচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। কোনো বুদ্ধি দিয়া ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ, জেনা, ব্যভিচার বন্ধ করার জন্য অবশ্যই বেশ্যাবৃত্তির লাইসেন্স, মদের লাইসেন্স বন্ধ করতে হবে মুসলমান। এটা কোরআনের কথা, কিসের কথা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আমার নবী যেখানে, বাস হাত নামান। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। সূর্যই তো আমার ঘড়ি। সূর্য আমার কি? আমি সূর্য দেখছি, সমস্যা নাই। সূর্য দেখতেছি, আমি সময় মতোই শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নারীর তো কোনো দাম ছিল না, দাম দিয়েছে ইসলাম, ঠিক কিনা? নারীর গায়ে পোশাক ছিল না, ওই জাহিলি যুগে নারীর গায়ে কোনো পোশাক ছিল না। ওই কাবার সামনে বাবার সামনে ছেলে, মার সামনে মেয়ে উলঙ্গ হয়ে গোটা ঘর তাওয়াফ করত। এই অসভ্য বর্বর জাতিকে পর্দার পরিবেশে সুসভ্য করেছে নবীর নিজের জাদুমন্ত্র দিয়ে নয়, কোরআন দিয়া, ঠিক কিনা? এখনো কি সম্ভব নয়? এখনো কি সম্ভব নয়? এখনো সম্ভব। আমাদের সমস্ত মডেল আছে। ইউরোপ কিসের মডেল? আমেরিকা কিসের মডেল? যে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়, যা কুত্তার ভিতরেও নাই, ঠিক কিনা? ওদের আইন আমাদের আইন হতে পারে না। ওই সমস্ত ইউরোপিয়ান এবং আমেরিকান সভ্যতাকে ফলো করতে গিয়ে আনুষ্কা দিহানের ইতিহাস রচনা হয়েছে, ঠিক কিনা? আমরা ইসলামকে মেনে চলবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। কি হতো না, এই নারীকে কোনো মূল্য দিত না ওই যুগের মানুষ। মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই কারণে জীবন্ত পুঁতে হত্যা করত। সেই লোকগুলো এত ভালো হলেন কেমনে? ওমরের মতো মানুষ কি ভালো ছিলেন? ভালো ছিলেন না, ভালো ছিলেন না। রসুলকে মারতে যে যায় সে কি ভালো? ভালো হয়ে গেলেন। অথচ কি মডেল হলো! রসুল বললেন, আমার পরে যদি কেউ নবী হয়, নবী হতো, আমার ওমর হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? অতএব আমাদের মডেল আছে ইসলাম, সাহাবীরা আছেন, নবীরা আছেন। আবু বকরের মতো বন্ধু হও, ওমরের মতো নীতিবান হও, ওসমানের মতো ধৈর্যশীল আর দানশীল হও, আলীর মতো লড়াকু বীর সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা করে মুসলমান। আমাদের সব মডেল ইসলামে আছে না নাই? আছে। আমার নবীর সময় এক সাহাবী নবীর হাতে হাত নিয়ে ইসলাম কবুল করলেন। রাসূল বলেন, সাহাবী, ইসলাম তো কবুল করেছে, তোমার মনটা তো খারাপ দেখি। তোমার মন খারাপ কেন? হুজুর, আমি ইসলাম তো কবুল করলাম, কিন্তু আমার মন বলছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করলেও একটা গুনাহ মনে হয় আমার মাফ করবে না। কি করেছো তুমি? হুজুর, জাহিলি যুগে এমন একটা কাজ করেছি, ঘৃণ্য কাজ। কি কাজ? নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করে ফেলেছি। রাসূল বললেন, শুনেছি অনেক, কিন্তু আজকে তোমার মুখ থেকে আমি একটু শুনতে চাই, বলো তো কেমন করে? হুজুর, স্ত্রী গর্ভের সন্তান আসলো, বললাম যাও বাবার বাড়ি যাও, মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবা, মেয়ে ছেলের সন্তান হলে নিয়ে আসবা। এরপরে আমার স্ত্রী করলো কি আমার অজান্তে, সন্তানটা মেয়ে হলো। সন্তান মেয়ে হয়েছে, কিন্তু আমাকে না বলে বলল যে সন্তানটা মরা হয়েছে, মৃত হয়েছে। সন্তানটা আমার চোখের আড়ালে আমার স্ত্রী তাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। বয়স যখন 6 থেকে 7 বছর, আমার চোখের সামনে একদিন সন্তানটা ধরা পড়ে গেল। আমার মতো ভ্রু, আমার মতো নাক, আমার মতো চোখ, সুন্দর চেহারা। খপ করে তার হাত চেপে ধরে আমার স্ত্রীর সামনে নিয়ে দাঁড় করায় বললাম, সত্যি করে বলো তো এই সন্তানটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারলাম। সে থরথর করে কাঁপে আর বলে, কতক্ষণ তথ্য গোপন করব? এটা আমার এবং আপনার, এই মেয়ে শিশুটা এটা আমার এবং আপনার সন্তান। আমি তেলে বেগুনে খেপে উঠলাম হুজুর, এত রাগ হলো আমার, প্রকাশ করতে দিলাম না। নীরব ঘাতকের ভূমিকা পালন করলাম। মেয়েটার সঙ্গে অভিনয় শুরু করলাম। মেয়েটাকে বললাম, মা আমার কোলে আসো তো। দৌড় মেরে এসে আমার কোলে বসলো, আমার দাড়ির মধ্যে নখ ঢুকায় দেয়, আমাকে আদর করে আর বলে, বাবা তোমার সঙ্গে আমার মা আমাকে আসতে দেয়নি, তুমি নাকি আমাকে মেরে ফেলবে, এই জন্য আসতে, কিন্তু ভুল বলেছে মা, তুমি তো আমার অনেক সুন্দর বাবা।
হুজুর এতগুলো কথা শুনলাম কিন্তু ভিতরে কোনো দয়া হলো না। কি ছিল না? কি ছিল না? দয়া হলো না আমার। আমি কিচ্ছুই ভাবলাম না। হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম, তোমার মেয়েকে সাজিয়ে দাও, ওকে ওর নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলা মাত্র মেয়েটা আরো আনন্দিত, সুন্দর পোশাকে সাজিয়ে দিয়ে, টকটকে চেহারা আমার মেয়েটার, লাল টুকটুকে মেয়ে, আমাকে সাজিয়ে দিল। আমার সঙ্গে করে আমি নিয়ে রওনা করলাম। নানির বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বললাম, মা বাবা ওই দিকে যাও কেন, এইদিকে যাও কেন? এইদিকে তো আমার নানির বাড়ির রাস্তা। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হয়ে যাওয়ার পরে নিজের হাতে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন করতে করতে মেয়েটা বলে, বাবা এই জায়গায় তুমি এটা কি করো? তুমি কি নানির বাড়ি যাবা না? কোনো জবাব দিলাম না। গর্ত খনন করতে করতে ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা প্রচন্ড গরমের ভিতরে আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো বারবার মুছে দেয়। এরপরে আমার ওই মেয়েটা দেখি, হুজুর ওই কোদাল দিয়ে মাটি সরানোর সময় দাড়ির ভিতরে কিছু ময়লা, কিছু মাটি লেগে যায়। মেয়েটা কচি হাতের আঙ্গুল দিয়া খিলাল করে করে সেই ময়লাগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা তুমি নানির বাড়ি যাবে কখন? কিচ্ছু বললাম না হুজুর। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, পাষাণ হৃদয়ের মতো মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা সরল মনে, বাবাকে নিরাপত্তার জায়গা মনে করে মেয়েটা সরল মনে গর্তের কাছে চলে গেল। গর্তের দিকে উকি মেরে দেখতে লাগলো। আমি পিছন দিকে চলে আসলাম। চোখ বন্ধ করে মেয়েটার পিছন দিক থেকে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, মেয়েটা উপর হয়ে পড়ে গেল, আবার শীত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাটা পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি বাবা, কিন্তু আজকে তোমার কাছে একটা প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের জন্য আমাকে মাফ করে দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না। ভিতরে দয়ার ভাব হলো না, একটু মহাব্বত জাগলো না। বড় একটা পাথর নিয়ে এসে তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো আমি তার বিদায় দিয়ে দিলাম। আমার নবীজি মাথা নিচু করে কথাগুলো শুনতেছিলেন, আর চোখের পানি ফেলে ফেলে বলছেন, দাহিয়া কলবি ও সাহাবী, তুমি ভেবো না, তুমি ভেবো না। তবে মানুষ যত পাষাণ হতে পারে এটা আমার জানা ছিল না। তবে তোমার দিন গ্রহণ করার কারণে, শিরকিয়াত থেকে তাওহীদের পথে ফিরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমার মা সেই নারীকে নিয়ে রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমার 4টা মেয়ে। রাসূল কোনোদিন বলেন না আল্লাহ আমারে বেটা দাও, আল্লাহ আমারে ছেলে সন্তান দাও, বরং রাসূল বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যে ঘরে মেয়ে আছে সেই ঘরে রহমত আছে। আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয়। আমার রাসূল বলেছেন, আতর আমার কাছে প্রিয়, আমার কাছে নামাজ প্রিয়, আমার কাছে মা জাতি প্রিয়। নারী জাতির পক্ষে সারা জীবন রাসূল কথা বলেছেন। আমার মা, সেই রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন বাইরে বের হবে সুন্দর শালীনপূর্ণ পোশাক পরে তুমি বের হও, তোমাকে সম্মান দিয়ে যেন মানুষ কথা বলে। তোমার বুকের উপরে একটা প্রশস্ত কাপড় ঝুলিয়ে দাও, নিতম্বের দিকে পিঠের দিকে সুন্দর প্রশস্ত কাপড় ঝুলিয়ে দিয়ে বাইরে বের হয়ে যাও। তোমার দিকে উচ্ছৃঙ্খল আচরণ করবে না, তোমার দিকে নগ্নতার দৃষ্টিতে তাকাবে না, তোমাকে সম্মান দিয়ে কথা বলবে। আল্লাহ পাক আবার পর্দা করতে বলেছেন নারীকে আগে না পুরুষকে আগে? বলেন বলেন, আগে পর্দা করতে বলেছেন কাকে? পুরুষকে। আগে পর্দা কার? পুরুষের। ও পুরুষ, তুমি যখন বাইরে বের হবে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটাকে তুমি নিম্নগামী করবে। কোন নারী তোমার সামনে পড়ে যাবে, তাকানো যাবে না, নজর দেওয়া যাবে না। নজর যখন দেবে, তোমার সামনে কিরামুন কাতিবিন আছে না নাই? দারোগা আছে না নাই? লেখার জন্য ফেরেশতা আছে না নাই? প্রথমবার তাকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। হঠাৎ করে প্রথম নজরটা চলে গেছে, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। দ্বিতীয় নজরটা মাফ না পাপ? বলেন মাফ না পাপ? প্রথম নজর হলো পাপ, দ্বিতীয় নজর, প্রথম নজর হলো মাফ, দ্বিতীয় নজর পাপ হয়ে যাবে। অনেক দিন আগে, আজ থেকে 13-14 বছর আগে, এক যুবক মাহফিলের পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথম নজর যেহেতু জায়েজই আছে, তাহলে প্রথম নজরই 1 শটে 1 ঘন্টা 1 তালে দেখলে কেমন হবে? হুজুর নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে সব অর্ডার দেন, সব অর্ডার মানবো আমি, কিন্তু জেনার কাজটা বন্ধ করতে পারবো না। রাসূল বললেন, সাহাবী আস্তে করে বসায় দিলেন। নবীজি উগ্র ছিলেন না নম্র ছিলেন? যত খুব অভদ্র হোক না কেন নবীর সামনে আসলে এবারে ভদ্র হয়ে যেত। রাসূল আস্তে করে বসে বলেন, শোনো সাহাবী, জেনা করবা? হ্যাঁ আমি জেনা করবো। বন্ধ করবো না? না বন্ধ করবো না। বাদ দিতে পারবো না হুজুর, এটা আমার দারুণ নেশা, এটা বন্ধ করা সম্ভব না। রাসূল বললেন, সাহাবী শোনো, তুমি যদি জেনাই করতে চাও, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে কি করবে হুজুর? জব করব। তোমার মেয়েকে যদি কেউ খারাপ দৃষ্টিতে তাকায় যদি জেনার কাজে লিপ্ত হতে চায় হুজুর, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, তুমি কি সহ্য করবে নাকি? না সহ্য করব না। তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আপনি আমাকে বুঝাইয়া দিলেন, এমন সুন্দর বুঝান তো পৃথিবীর কেউ আমারে বুঝায় নাই। হুজুর আজকের থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম, সকল বদনজর বন্ধ করে দিয়া আমি আল্লাহর পথের সৈনিক হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনকে চেঞ্জ করতে হবে, মনকে ঘুরায় নিতে হবে। নামাজি কখনো পাপ কাজ করতে পারে না। প্রথম শর্ত হলো ইমানদারের কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজের প্রিপারেশন নিতে হবে। নামাজ যার নাই তার কিচ্ছু নাই, নামাজ যার আছে মোটামুটি তার সব কিছু আছে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই নামাজটা তুমি যখন পড়বে আবার মনোযোগ দিয়ে পড়বে। নামাজটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তোমরা পড়বে। নামাজের গুরুত্ব সবচেয়ে ইসলামে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? নামাজ আজকে আদায় আছে, নামাজ কিন্তু কায়েম নাই। নামাজ যদি আজকে সমাজে চালু হয়ে যেত, কায়েমটা যদি হয়ে যেত আমার নবীর মতো যদি সমাজ হয়ে যেত, তাহলে দেখা যেত কি রাষ্ট্রপতির পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়তো, মন্ত্রীর পিছনে এমপিরা নামাজ পড়তো, এরপরে এসপির পিছনে ওসি মহোদয় নামাজ পড়তেন, ওসির পিছনে দারোগারা নামাজ পড়তেন, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়তেন। অফিসে নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত। নামাজ শিখায় শৃঙ্খলা, নামাজ শিখায় সততা, নামাজ শিখায় সমস্ত আদব কায়দা। এই পরিবেশটা যদি সব জায়গায় যদি ছড়িয়ে পড়তো, সমাজটা আজকে জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমরা নামাজও পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। নামাজটা হয়ে গেল, নামাজের জায়গা কোথায়? নামাজের জায়গা কোথায়? মসজিদ। মসজিদে নামাজটা হয়ে গেল। মসজিদে নামাজ থেকে বের হয়ে আমি যখন জমিনে ছড়িয়ে পড়ব, রিজিকের জন্য ফয়সালা কার? আমাকে নাকের খাবার কে দেন? আমাকে সূর্যের খাবার কে দেন? আমার জন্য সব কিছু ফ্রি করে দিয়েছেন কে? আমার ভাইরা, আইসিইউ নাম শুনেছি তো আমরা সবাই, আইসিইউ নাম শুনে নাই? এখন সমস্ত রোগীরা কই যায়? করোনা হলে পরে আইসিইউতে চলে যায়। ওই জায়গায় কেন যায় জানেন? অক্সিজেন নেওয়ার জন্য যায়। এই অক্সিজেন দিয়ে তার হয় না, তার এক্সট্রা করে অক্সিজেন লাগে। আমার ভাইয়েরা, আরবের এক বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, রোগাক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। তার জীবনী পড়ে দেখলাম সেই লোকটা 3 দিন পর্যন্ত সুস্থ থাকার পর সুস্থ হয়ে যখন বাসায় ফেরেন, বাসায় ফেরার সময় তার হাতে হসপিটাল কর্তৃপক্ষ একটা বিল পেপার দিয়ে দিয়েছে। বিল পেপারে লেখা আছে, আপনার অক্সিজেন বিল বাবদ 3 দিনের জন্য আপনার বিল হয়েছে 38,000 টাকা। এই 38,000 টাকা দেখি, ওই বিল পেপারটা দেখি বুড়ো লোকটা কান্দে। হসপিটাল কর্তৃপক্ষ বলে, ও চাচা আপনি কাঁদবেন না, আপনার এই বিল আপনাকে দিতে হবে না, আমরাই পরিশোধ করবো, আপনার মনে হয় টাকা পয়সা নাই। বড় চাচা বলে, শোনো, আমাকে ফকির ভাবো কেন? আমি তো টাকার জন্য কান্দি না, আমি কান্দি সেই জন্য এই 3টা দিন 72 ঘন্টার জন্য যদি অক্সিজেনের বিল যদি 38,000 টাকা হয়, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এত অক্সিজেন গ্রহণ করলাম, আমার আল্লাহ তো 1 টাকারও বিলও নিলেন না। একটু আস্তে করো সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। সেই রিজিক পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আমরা কোন রিজিকটা চাবো? অসম্মানের না সম্মানের? কিসের রিজিক চাবো আমরা? সম্মানের রিজিক চাবো।
এক নাম্বার শর্ত হলো রিজিকটা পাওয়ার জন্য, এক নাম্বার গুণ হলো তাকওয়া অর্জন করতে হবে। আমি কাউকে ভয় পাবো না। আমি কাকে ভয় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলি আল্লাহু আকবার। যে বান্দা আমার ভয় করবে আমি তার জন্য রিজিকের পথ খুলে দেব, তার জন্য আমি রিজিকের ব্যবস্থা আমি করে দেব। নাম্বার 2 হলো তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তার জন্য কে যথেষ্ট? এই পৃথিবীতে মানুষের কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম আছে নাকি? খাদ্য গুদাম আছে? পাখির কোনো খাদ্য গুদাম নাই। সকালবেলা এই গাছের নিচ থেকে একটা পাখি শূন্য পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় যখন আসে খালি পেট না ভরা পেট? আসতে বলবেন খালি পেট না ভরা পেট? সেই পাখি ভরসা করে কার উপরে? খাদ্য গুদাম থাকার পর আমাদের খাদ্যের সংকট আছে না নাই? এই সংকটকে আল্লাহ দিয়েছেন না বান্দাই করে? কে করে? বান্দা করে। ওঠে কেন? উঠতেছে কেন? মা মুশকিলা। প্রবলেম কি? হটস প্রবলেম। আমি কি দোয়া করে দেব? ও দোয়া তো করতে হবে। আর 5টা মিনিট 10টা মিনিট সময় চাচ্ছি, আমাকে সময় দিবেন না? সময় দিবেন না? একটু বসেন। আমি জানি আর বেশি সময় কথা বললে আবার বিতর্ক সৃষ্টি হবে, নামাজ বাদ দিয়ে আলোচনা। আমরা নামাজটা পড়বো, একটু বসেন, জাস্ট একটা ফিনিশিং দিয়ে দেই। পোশাকের জন্য কয়টা নির্দেশ? পোশাকের কয়টা নির্দেশ? আর রিজিক বৃদ্ধির জন্য কয়টা কাজ? 6টা কাজ। একটু শিখে যাই আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। পাখির কোনো খাদ্য গুদাম নাই, পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, শুধু পিঁপড়া ছাড়া। পিঁপড়া একটু খাবার টাবার সংগ্রহ করে, এছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। কোথাও কি কোনো সমস্যা আছে? সমুদ্রে কোনো প্রাণীকে হরতাল করে? করে না। মানুষেরও খাদ্যের সংকট হতো না, কিন্তু অভাব হলো। আমরা তাওয়াক্কুল করি না কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 3 হলো দান সদকা করা। আল্লাহর পথে দিলে পরে সম্পদটা কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? বড়ই গাছের ডাল কাটলে পরে বড়ের ফলন কমে না বাড়ে? বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যদি আমার পথে দিয়ে দাও আমি তোমাকে ডাবল ডাবল দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 4 হলো কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা কার? আমাকে সুন্দর চোখ কে দিয়েছেন? এই চোখের মধ্যে পানি কে দিয়েছেন? চোখের মধ্যে পানির দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? পানি না হলে পরে চোখটা জাম লেগে যেত। এই পানি কিন্তু আবার সাধারণ টিউবওয়েলের মতো পানি নয়। এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যরকম করে বানিয়ে দিয়েছেন। যদি দুনিয়ার পানির মতো পানি হতো তাহলে কি হতো? -ডিগ্রি তাপমাত্রায় এই চোখের পানিগুলো আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, চোখ নড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের শুধু চোখ বানান নাই, চোখটাকে মৃত্যু পর্যন্ত টেকসই করে রাখার জন্য এমন পানি দিয়েছেন। কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু পিচ্ছিল পদার্থ, এরপরে কিছু তেলের মতো, এরপরে কিছু ইলেকট্রোলাইটের কিছু জটিল মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি দিয়েছেন, যখন বান্দার চোখের মধ্যে কোনো ধুলা ঢুকে যায় সেই ধুলার সঙ্গে সঙ্গে পানিটা বের করে ফেলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখ কে দিয়েছেন? ভালো দেখা না খারাপ দেখা? কি খারাপ দেখবো না ভালো দেখবো? ভালো দেখতে হবে। এই চোখকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দার এত সুন্দর টানা টানা চোখ দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, হাত দিলাম, পা দিলাম। বান্দা তুই কার শুকর আদায় করিস? কোন মহিলার দিকে তাকায় তাকায় পাগল হয়ে যাস, দিওয়ানা হয়ে যাস, আমাকে বলে যাস? বান্দা ওই নারীকে সুন্দর করে বানিয়েছেন কে? আসতে বলবেন না কে বানিয়েছেন? সে আল্লাহর তুমি প্রশংসা করবি। আল্লাহর যদি প্রশংসা করো আমি তোমার নিয়ামতটা বাড়ায় দেব। লা আযীদান্নাকুম। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 5 হলো রিজিক বৃদ্ধি হয়ে যাবে। ক্ষমা চাইবো কার কাছে? আসতে বলেন ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা চাইলে আমাকে রিজিক দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা
সর্বশেষ তোমার কাজ হলো জীবনের সকল জায়গায় তুমি যখন চলতে যাবে হুকুম মেনে চলবে কার? আসতে বলবেন না, হুকুম মেনে চলবে কার? অফিস আল্লাহর হুকুম আছে না নাই? বাড়ির মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? প্রত্যেকটা যে হুকুমগুলো আছে না নাই? এই হুকুমগুলো তুমি যদি মানতে পারো আল্লাহ তোমাকে অসংখ্য রিজিকের ফয়সালা করে দিবেন। সমস্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে সেই সময় তুমি কি করবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মসজিদে নামাজ আদায় হয়ে গেছে, মসজিদ থেকে তুমি যখন বের হয়ে পড়বে সেই সময় জিকির করবে কার? ব্যবসায় জিকির করবে কার? চাকরিতে জিকির করবে কার? আল্লাহর আইন কানুনকে মেনে চলবে। সমস্ত রহমত সমস্ত সফলতা আল্লাহ তোমার হাতে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি জানি একটু কষ্ট হচ্ছে আপনাদের এবং নামাজের সময়টাও বেশ আগি হয়ে গেছে, প্রায় ৪৫ মিনিট আমরা ক্রস করেছি আজানের পর। আর আমি সামনের দিকে আগাচ্ছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। নামাজকে আমরা কেউ ছাড়বো? একটু হাত তুলে দেখান তো কারা কারা নামাজ পড়বো। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আরেকটা কথা বলি, হাত নামান। এই সূর্য কার? আস্তে, সূর্যটা কার? পৃথিবীতে সূর্য কয়টা? বলেন সূর্য কয়টা? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? কোরআন কয়টা? একটা সূর্য যদি পৃথিবীতে আলোকিত করতে পারে, এই পৃথিবীর সকল অন্ধকার দূর করার জন্য 2টা কিতাব দরকার নেই, কোরআনটাই যথেষ্ট। এই জমিন যার, আইন চলবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলেছে অনেক, কেউ যাবেন না। দোয়ার দরকার আছে না? যার দোয়া নাই তাই যান, যার দোয়ার প্রয়োজন নেই তিনি চলে যান। আমাদের দোয়ার দরকার আছে না? আচ্ছা, আমরা দোয়া একসঙ্গে করে নামাজ পড়ে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বসুন। আমরা কোরআনকে মহব্বত করি তো নাকি? আমরা কোরআনকে মহব্বত করি না? কোরআনকে মহব্বত করে আমি সবার কাছে একটু আবেদন জানাবো, আরজ করব, এই কোরআনকে যদি আমরা মহব্বত করে থাকি, কোরআনের জন্য আমরা কিছু দিতে পারবো না? একটু দিল থেকে। প্রথমে তো সকলে আসেন নাই, অনেকে পরে এসেছেন। যারা দেন নাই দয়া করে যে যা পারেন ভলেন্টিয়াররা আপনাদের কাছে যাবে। আমরা সবাই কম বেশি দেবো জিকিরের তালে তালে। জিকির করি সুবহানাল্লাহ।